আজকে একটি সবজি রান্নার রেসিপি শেয়ার করছি। আর আমার মায়ের হাতের এই সবজি রান্নাটা খুবই মজার। খেয়ে সবাই অনেক প্রশংসা করে। আর এই সবজিটা খাওয়া যাবে রুটি, পরোটা কিংবা ভাতের সাথে। আর বাসায় অতিথি আপ্যায়নে অন্যান্য শাহী খাবারের সাথেও কিন্তু এই সবজিটা সার্ভ করতে পারেন। খেতে খুবই মজার একটি সবজি। তো রান্না করার জন্য আমি একটা কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তারপরে দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম কিছু সবজি, যে সবজিগুলো সেদ্ধ হতে কিছুটা সময় লাগে সেই সবজিগুলো আমি আগে এখানে দিয়ে দিচ্ছি। তার মধ্যে দিয়ে দিলাম আলু, পেঁপে, গাজর আর স্বাদমতো লবণ দিয়ে এখন সবজিগুলোকে কিছুটা ভেজে নিব। আর কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা রসুন বাটা দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে। আর আদা রসুনের কাঁচা গন্ধটা যতক্ষণ না পর্যন্ত দূর হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিছুটা ভেজে নিব। আর এখন দিয়ে দিচ্ছি আগে থেকে ভিজিয়ে রাখা বুটের ডাল। তো ডাল আমি এখানে নিয়েছি 1/4 কাপ। তো ডালটাও আমি কিছুটা ভেজে নিলাম। আর এখন দিয়ে দিচ্ছি ঝিঙাটাও এই সবজির সাথে অল্প কিছুক্ষণ ভেজে নিব। এখন মশলাগুলো দিয়ে দিচ্ছি হলুদ, মরিচ, ধনিয়া, জিরা দিয়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। তো এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি, হাফ গ্লাস পানি এখানে আমি অ্যাড করে দিচ্ছি। আর এখন দিয়ে দিলাম মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়াটা যেহেতু নরম হয়ে যায় খুব তাড়াতাড়ি, তাই মিষ্টি কুমড়াটা আমি অনেক পরে দিয়েছি। এখন ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিব। তো সবগুলো সবজি মোটামুটি সেদ্ধ হয়ে যাবার পর এখন আমি দিয়ে দিচ্ছি এখানে কলমি শাক আর কিছু নরম পুঁই শাক। একদম কচি দেখে আমি বাগানের শাক নিয়েছি। আর এই সবজিগুলো অনেক দ্রুত সেদ্ধ হয়ে যায়, তাই সবার পরে এখানে দিয়ে দিলাম। তো এখন ভালো করে নেড়ে নিচ্ছি। সবগুলো সবজি দেওয়ার পর এখন মিনিট 5-এর মতো দমে দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিচ্ছি একটা পোলাও পাতা। পোলাও পাতাটা থেকে অনেক সুন্দর একটা গন্ধ ছড়াবে। তো তাই আমি এখানে পোলাও পাতা দিয়েছি। যদি হাতের কাছে পোলাও পাতাটা না থাকে সেক্ষেত্রে তেজপাতাটা এখানে ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিলাম 2টা মরিচ, শুকনো মরিচ একটু টেলে নিয়েছি। দিলাম কাঁচা মরিচ ফ্লেভারের জন্য আর কিছু ধনিয়া পাতা। তো রান্নাটা হয়ে গেছে। এখন খুব ভালো করে উল্টে পাল্টে একটু নেড়ে দিচ্ছি। আর এই সবজিটা খেতে খুবই মজার। চাইলে কিন্তু সকালে নাস্তার সাথে সার্ভ করতে পারেন অথবা অতিথি আপ্যায়নে বিভিন্ন শাহী খাবারের সাথেও এই সবজিটা দিতে পারেন। খুবই মজাদার একটি সবজি, সেই সাথে স্বাস্থ্যকরও বটে। তো রান্নাটা কমপ্লিট করা হয়ে গেছে। আশা করছি আজকের রেসিপি ভালো লাগবে। আল্লাহ হাফেজ।